10টায় ওদের দুজনের ঘুম ভাঙে। দুজনেই ফ্রেশ হয়ে নিচে গিয়ে ব্রেকফাস্ট করতে বসে। জিমিন ওকে। নমস্কার, আমি জেহব, স্যারের একমাত্র বিশ্বস্ত লোক। আমি একমাত্র সেই ব্যক্তি যে সব সময় আপনার উপরে নজর রেখে স্যারকে আপডেট দিতাম। আমাকে ছাড়া স্যার আর কাউকে বিশ্বাস করে না। ইনফ্যাক্ট আমি কয়েকদিন ছুটিতে ছিলাম, আবার জয়েন করেছি। আর যদি কিছু জানার থাকে নির্দ্বিধায় প্রশ্ন করুন, আমি উত্তর দিয়ে দেবো। আমি আমার সম্বন্ধে উত্তর দিতে কখনোই বোরিং হই না, কারণ আমি জেহব। জেহবের এত কথায় তে হেসে ফেলে। হয়েছে, অনেক ডিটেলস দিয়েছিস নিজের সম্বন্ধে, থাম এবার। দেন ওদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেলে জিমিন আগে ওপরে চলে যায়। তে আরো কিছুক্ষণ নিচে থাকে, জেহবের সঙ্গে গল্প টল্প করে তারপরে রুমে যায়। কি করছো? জিমিন কাজ করতে করতে ল্যাপটপ থেকে মুখ তুলে বলে, দেখতে পাচ্ছ না কাজ করছি। কি কাজ করছো? অফিসের সোনা। আর সেটা বাড়িতেই বা কেন? অফিসে কেন যাওনি? তোমাকে না দেখে আমি থাকতে পারি না কলিজা। আচ্ছা, কাজটা করাটা কি খুব দরকার? হ্যাঁ গো জান, ইম্পর্টেন্ট প্রজেক্ট চলছে এখন। তোমার অফিসে কি সবসময় ইম্পর্টেন্ট প্রজেক্ট চলে? হ্যাঁ তো চলবে না? তোমার বাবার অফিসেও তো সবসময় ইম্পর্টেন্ট প্রজেক্ট চলছে, তুমি কি জানো না? আমার ওগুলো জানার কখনো প্রয়োজন হয় না। অফিসের বিষয় কিছুই জানো না তুমি। এদিকে চলে এসেছিলে আমার অফিসে কাজ করতে। তে জিমিনের দিকে তেড়ে আসে। এই কি বললে তুমি? ওটা তোমার দোষ, তুমি আমাকে ইন্টারভিউ ছাড়া কাজে রেখেছো, না হলে আমি যথেষ্ট ভালো কাজ পারি। ওটাকে কাজ বলে না সোনা। আমি ইচ্ছা করেই তোমাকে অত সহজ ফাইল দিয়েছিলাম। ওই ফাইল তো একটা বাচ্চাও কমপ্লিট করতে পারে। এক্সকিউজ মি মিস্টার পার্ক জিমিন, আমিও পারি। আমি এই বাচ্চাদের ফাইলগুলোর কথা বলছি না। তো মিস তে, আপনি আমার অফিসে কোন হার্ডওয়ার্কটা করেছেন? বলতে আসছে, আপনি তো কোনো হার্ডওয়ার্ক দেননি যে আমি নিজেকে প্রমাণ করব। তোমাকে কোনো প্রমাণ করা লাগবে না, আমি তোমাকে যথেষ্ট ভালো করে চিনি। এমনিতে তো কন্ট্রাক্টটা শেষ হলে আমি কিন্তু তোমার অফিস থেকে কাজ ছেড়ে দেব। হোয়াট? কেন? আবার কি, কন্ট্রাক্টটা শেষ, অফিসও শেষ। আগে যেমন ঘরে শুয়ে বসে থাকতাম, 5 মাস পরেও তাই থাকবো। তো আমার ঘরে জানো তুমি খুব কাজ করছো। না তা না, নিজের ঘরে একটা আলাদাই শান্তি। তোমাকে বলেছি না তুমি আমার ঘরটাকে নিজের ঘর মনে করে থাকবে। শোনো জিমিন, বললেই তো আর হয় না, আগে তার কাছের হতে হয়। তো আমি কখন বললাম তুমি আমার থেকে দূরের? যাই হোক, এগ্রিমেন্ট, যতদিন না তুমি আমাকে কোশ্চেনটা করবে ততদিন তুমি দূরেরই থাকবে। তে এত সহজ নয় আমার মধ্যে কোশ্চেনটা বার করা, তোমাকে আগে উত্তর দিতে হবে। দেখো জিমিন, এক্সাম হলে কি কোশ্চেন পেপার না দিয়ে অ্যানসার লেখা স্টার্ট হয়? যদি কোশ্চেন পেপারই না পায় তাহলে স্টুডেন্টরা উত্তরটা লিখবে কি করে? স্টুডেন্টরা যখন এক্সামের জন্য পড়াশোনা করে তাদের স্যার ম্যামরা তাদের ক্লু দিয়ে দেয়, সেই অনুযায়ী তারা বুঝতে পারে কেমন কেমন প্রশ্ন আসতে পারে এবং 70% প্রশ্ন মিলেও যায়। সেই অনুযায়ী আমি তোমাকে ঘরে আসা থেকেই ক্লু দিয়ে যাচ্ছি। এবার তুমি বুঝতে পারছো না, তোমার ব্যাপার। এবার তুমি ভাবো তুমি কতটা ব্যাড ছাত্রী। এত ক্লুও দিচ্ছি সেটাও ধরতে পারো না, কি করে যে পাশ করে উঠলে কে জানে। দেখো জিমিন, আমি যথেষ্ট ক্লু বুঝতে পেরেছি, কিন্তু আমার এসব ক্লু পছন্দ না। আমি ডাইরেক্ট কোশ্চেন পেপার চাই, কোশ্চেন পেপার পেলে আমি অ্যানসার দেব। তারপর যদি দেখি আমার অ্যানসার তোমার কোশ্চেন পেপারের সাথে মিলল না, তখন তো আমি ফেল করে যাব। আর আমি ফেল করতে পারবো না, কারণ আমি জীবনে কখনো ফেল হইনি। এই বলে তে রুম থেকে বেরিয়ে যায়। আমি কিছুতেই আমার কোশ্চেন বলবো না তে। তারপর দেখবো আমার ফিলিংসের সাথে তোমার ফিলিংস মিললো না, তখন কি হবে? এর থেকে ভালো আমার প্রপোজ ছাড়াই তুমি আমাকে অ্যাকসেপ্ট করো। আমি কিছুতেই কোশ্চেন ছাড়া অ্যানসার দেব না জিমিন। তারপরে যদি আমি দেখি আমারই একার ফিলিংস আছে, তোমার নেই, তখন আমি তো বলে অপরিস্থিতির মধ্যে পড়ে যাব। তখন তুমি তো আমার উপরে হেসে গড়িয়ে পড়বে আর বলবে এইসব প্রপোজ কেন করছো, এটা তো শুধুমাত্র এগ্রিমেন্ট। তখন আমি অপরিস্থিতির মধ্যে পড়ে যাব না? তাই তুমি যতই না প্রপোজ করবে আমিও অ্যাকসেপ্ট করব না। ধুর, এরা আর কেউ সামনাসামনি বলতে পারবে না। দুজনের মনের মধ্যেই শুধু ঝড় চলবে। এদের মনের ঝড় কবে থামবে আবহাওয়া দপ্তরও জানে না। শেষে দেখা যাবে দুজনের মনের কথা মনেই থেকে গেল, অপর দুজন এসে এদের দুজনকে নিয়ে চলে গেল। আমার তাতে কি? আমার কাজ মেয়েটার উপরে নজর রাখা, আমি আমার কাজই করব। জিমিন যেহেতু কাজ করছিল তে ডিস্টার্ব করবে না, তাই নিচে চলে আসে এবং সোফায় বসে টিভি অন করে। সারা দিন শুধু টিভি নয়তো ফোন, একটু তো আমার সঙ্গে দেখতে পারো ঘরের কাজ কিভাবে করে। আমার দ্বারা ওইসব কাজ হবে না। আজকালকার কোনো মেয়ে কোনো কাজ পারে না। বরের বাড়ি আসার আগে একটু তো শিখে আসতে হয়। আগে বরটা হোক, মানে
সেটা আপনাকে বুঝতে হবে না দিদা। সরি দিদি। এই মেয়ে, তুমি আর যাই করো আমাকে ভুল করে দিদা বলবে না বলে দিলাম। সরি দিদি, মুখ ফসকে সত্যি কথাটা বেরিয়ে গেছে। তোমার এই সত্যি কথা আবার পেটের ভেতরে ঢুকিয়ে নাও, ভুল করে বার করবে না। আমি এখনো যথেষ্ট ইয়াং আছি। ঠিকই বলেছেন, আপনার জন্য একটা দাদু খুঁজতে হবে। সরি দাদা। মজা করছো? আমার অলরেডি বিয়ে হয়ে গেছে। ও মা, সে কি? তো সে দাদা আছে না দাদু হয়ে গেছে? ধুর, সে তো বুড়ো, আমি এখনো ইয়াং আছি। বাহ, আপনার লজিকটা অনেক ভালো। শোনো মেয়ে, আমার সবকিছুই ভালো। তো তোমার সাথে আরেকজন কোথায়? সারাক্ষণ তোমার লেজ হয়ে ঘোরে। ও একটু কাজ করছে। তো অফিসে যেতে পারে না? ঘরে বসে কাজ করছে কেন? আসলে ও আমাকে না দেখে এক মিনিটও থাকতে পারে না, তো তাই। তাহলে যাও যাও, উপরে যাও, মরে গেল মনে হয়, অক্সিজেন দিয়ে আসো। দিদি, আপনি এসব কি বলছেন? তুমি তো এখানে এসেছো 5 মিনিট হয়ে গেছে, উপরে গিয়ে দেখো তার আবার অক্সিজেন দিতে লাগবে কিনা। ঠিক বলেছেন দিদি, তাহলে একটু উপর থেকে ঘুরেই আসি, আমারও মনটা কেমন কেমন করছে। এই বলেই তে এক দৌড়ে ওপরে চলে যায়। সত্যি বাবা, দুটোর কেউই কম নয়, এদের ঢং দেখে আমি আর বাঁচি না। তোমার কি এখনো কাজ হয়নি জিমিন? এত তাড়াতাড়ি কি হয় নাকি সোনা? কেন, তোমার কি দরকার বলো? নাথিং, জাস্ট জিজ্ঞাসা করছিলাম। আচ্ছা, তুমি বারবার দৌড়ে দৌড়ে নিচে যাচ্ছ কেন? আমার পাশেই তো বসতে পারো, দেখছো না আমি কত কাজ করছি। একটু তো কোম্পানিও দিতে পারো। আচ্ছা, তো কি কোম্পানি দেব তোমায়? জিমিন তেকে হাত ধরে টেনে কোলে বসিয়ে নেয়। তুমি এইভাবেই চুপ করে বসে থাকো আর আমি কাজ করি। এইভাবে কখনো কাজ হয় নাকি? কোনো দিকেই তো মন ঠিক করে থাকবে না। কিছু করার নেই তে, কন্ট্রোল করে কাজ করতে হবে, কাজটা খুবই ইম্পর্টেন্ট। এর থেকে তো আমার ছেড়ে দিলে ভালো হয়, মন দিয়ে কাজ করো। না, কোনোটাকেই ছাড়া যাবে না। 1 নম্বর আমার অক্সিজেন, 2 নম্বর আমার পজিশন। এই বলে জিমিন আবার কাজে মন দেয়। হঠাৎই তের খোপার কাঁটাটা ঢিলে হয়ে গিয়ে চুলটা খুলে যায় এবং সেই চুলটা জিমিনের মুখে গিয়ে পড়ে। জিমিনের সঙ্গে সঙ্গে কাজ বন্ধ হয়ে যায় এবং তের চুলের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। জিমিন তের চুলের মধ্যে মুখ ডুবিয়ে নিয়েছিল। তের চুল বাঁধতে গেলেই জিমিন হাত ধরে নেয়। জিমিন পেছন থেকে সামনের দিকে হাত দিয়ে তের শার্টের বাটনগুলো খুলতে থাকে এবং দেখতে দেখতে পুরো শার্টটাই খুলে দেয়। জিমিন এক হাত দিয়ে তের চুল সরিয়ে তের ঘাড়ে পিঠে কিস করতে থাকে। সামনে থেকে জিমিনের হাত তের প্রাইভেট পার্টগুলোতেও টাচ হচ্ছিল। তারপরে জিমিন তেকে নিজের দিকে ঘোরায় এবং কিস করতে থাকে। আল্লাহ, এর থেকে বেশি যাতে মেয়েটাকে নিজের দিকে না ঘোরায়, কারণ আমি এর থেকে বেশি আর কিছু দেখতে চাই না। যতই হোক, আমার বস তাকে ভালোবাসে বলে কথা, কিন্তু আবার বসের নির্দেশ নজর রাখা, তাই কি আর করব, তাকে তো থাকতেই হবে। আমি এইসব দেখতে চাই না, তার সত্ত্বেও আমার ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে হবে। আল্লাহ, তুমি কি এখন আমার দেখা বন্ধ করতে পারো? জিমিন তেকে বেডে শুইয়ে দেয় এবং তের ওপরে উঠে পড়ে। এর ফলে জেহপার কিছুই দেখতে পাচ্ছিল না। জিমিন আবার সব ভুল ভ্রান্তি ভেঙে ধরপড় করে উঠে পড়ে। হ্যাঁ তে, আমার প্রজেক্ট। জিমিন আবার ল্যাপটপে মুখ গুজে কাজ করতে শুরু করে। তে উঠে বসে নিজের শার্ট পরতে থাকে। না না, বুঝতে পারছি, আমি এখানে থাকলে ওর কাজ হবে না। তে রুম থেকে বেরিয়ে যায়। ওদিকে তে উঠে বসাতেই জেহব সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে নিয়েছিল। আমি কি তাকাবো আল্লাহ? আচ্ছা তাকাই, হ্যাঁ, অনেকক্ষণ তো চোখ বন্ধ করে আছি, যা দেখতে পাবো দেখবো নয়। জেহব তাকায় এবং দেখে জিমিন নিজের মতো কাজ করছে এবং সারা রুমে মেয়েটা কোথাও নেই। এ কি, মেয়েটা কোথায় গেল? 1 মিনিট হলো জাস্ট চোখ বন্ধ করেছি, মেয়েটা গায়েব। এই জন্য আমি চোখ বন্ধ করতে চাই না, সে যাই হয়ে যাক। এখন যদি মেয়েটা এই বাড়ি থেকে কোথাও হারিয়ে যায়, স্যার তো আমাকেই বকবে। ও মা, আবার নিচে এলে যে? এতক্ষণ ধরে অক্সিজেন দিচ্ছিলে বুঝি? ওটাও বলতে পারেন, আমার বরটা আসলে এত সুন্দর না, সারাক্ষণ দেখতে মন চায়। কই বাপু, আমি তো দেখতে পাই না, বরঞ্চ আমার মতে ওই হারাম জায়গাটাই সুন্দর দেখতে। তো দিদি, আপনি যখন বলেন আপনার বয়স অনেক কম, আপনি তো ওই হারাম জায়গাটাকেই বিয়ে করে নিতে পারেন। ও তো আপনার চোখে অনেক সুন্দর দেখতে। না না ম্যাম, আপনি আমায় ফাঁসাবেন না। আমি এই দিদাটাকে বিয়ে করব না, আমি কোনো ইয়াং মেয়েকে বিয়ে করব। শোনো মেয়ে, একদম বাজে কথা বলবে না, আমার অলরেডি বিয়ে হয়ে গেছে। তে গিয়ে সোফায় বসে। তাতে কি, 2 নম্বর বিয়ে করতে ক্ষতি কি? আপনি তো অনেক ইয়াং। ছি 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 ছি, এখনকার মেয়েদের এটাই স্বভাব, 4-5 খানা করে বিয়ে করে রাখে। একটু ভুল হয়ে গেল
দিদা 4-5খানা করে বিয়ে না 4-5খানা করে বয়ফ্রেন্ড রাখে। আচ্ছা তার মানে তোমারও আছে, তাই তুমি এত কিছু জানো। দাঁড়াও বলছি। কাকে আবার বলবেন? কেন, তোমার বরকে? ও তাই নাকি? ও কাকে বলছি? তোমার স্বামীর তো স্বভাব খারাপ। ভালো বাড়িতে জুটেছি বাবা, স্বামী স্ত্রী দুজনেরই স্বভাব খারাপ। আমিও জুটেছি এই একটা বাড়িতে, বিরক্তকর যেন। দেখুন দিদি, এমন করে বলবেন না। আগে যা ছিল ছিল, এখন জীবনের স্বভাব মোটেই খারাপ নয়। এখন ওর বদলে তোমার স্বভাবটা খারাপ হয়ে গেছে আর কি। কেন, আপনি আমার স্বভাবে কি এমন খারাপ দেখেছেন? নিজেই তো বলে যাচ্ছ কটা বর থাকলে কটা বয়ফ্রেন্ড থাকলে বেশি ভালো লাগে। উফ, এটা জাস্ট কথার কথা, আমি দেখেছি তাই বললাম। এই মেয়ে, তুমি যাও তো উপরে যাও, তোমার সাথে বেকার কথা বললে আমার কাজে অসুবিধা হচ্ছে। তের যেতে গিয়ে টেবিলে জলের গ্লাস ছিল, ধাক্কা লেগে গায়ে একটু জল পড়ে যায়। তে জামা ঝাড়তে ঝাড়তে রুমে চলে যায় এবং নিজের মতো ওয়ার্ড্রপ থেকে গিয়ে ড্রেস খুলে ওখানেই ড্রেস চেঞ্জ করতে থাকে। উফ, আমাকে যার কতবার চোখ বন্ধ করতে হবে জানি না। আল্লাহ তুমি নজর রেখো মেয়েটা যেন কোথাও পালিয়ে না যায়। এই আমি চোখ বন্ধ করলাম তোমার ভরসায়। তের নিজের মতো ড্রেস চেঞ্জ করা হয়ে গেলে তে জিমিনের দিকে তাকিয়ে দেখে জিমিন তের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। কি হলো, কি দেখছো? এটা কি করলে তুমি? ও, ড্রেসটা একটু ভিজে গেছিল। না, আমি সেটা বলছি না, তুমি আমার সামনে এটা কি করলে? ড্রেসটা চেঞ্জ করলাম, আর কি করেছি? না মানে তুমি তো ওয়াশরুমে গিয়েও করতে পারতে। উফ, কেন, কি সমস্যা? রুমে আর কে আছে? শুধু তুমি আর আমি আছি তো। জিমিন বেড থেকে নেমে তের দিকে এগোতে থাকে। সত্যি রুমে আর কেই বা আছে, শুধু আমিই আছি তো। জিমি, জিমিন গিয়ে তেকে দেওয়ালের সঙ্গে পিন করে এবং পেটের সাইড থেকে টপের ভেতরে হাত ঢুকিয়ে দেয় আর গলায় মুখ ডুবিয়ে দেয়। তের বরাবরই জিমিনের টাচ পেলে জিমিনকে আর ঠেলার ক্ষমতা থাকে না, কারণ তে নিজেই নিজের শরীর পুরোটাই জিমিনের ওপরে ছেড়ে দেয়। জিমিন তেকে কিস করতে করতে তের টপটা খুলে দেয়। দূর দূর, আমি থাকবো না এখানে। এইভাবে বারবার চোখ বন্ধ করে থাকা যায় নাকি? স্যার কি আমাকে এই জন্য নজর রাখতে বলেছে যে ওরা কি করবে না করবে সব আমি দেখি? কেন, স্যার কি আমায় আন্ডার এস্টিমেট করছে? আমি কি এগুলো জানি না? জিমিন তের পেট ব্রেস্ট সবই ফিল করছে এবং গলায় বাইট করছে। তের টপটা ফ্লোরে পড়েছিল। জিমি, স্টপ ইট, তোমার না কাজ আছে। জিমিন আবার তেকে ছেড়ে দেয়। ও আমি পাগল হয়ে যাব তে, তুমি আমার সামনে থেকে চলে যাও, নাহলে আমার কাজ হবে না। জিমিন আবার বেডে বসে পড়ে ল্যাপটপে মন দেয়।